আমার ভাইরা, ভারতের শ্রেষ্ঠ বুজুর্গ খাজা আজিজুল হাসান রহমতুল্লাহ আলাই বলতেন, জুতু মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर एक तू नहीं मेरा तो कोई शे नहीं मेरी। হে আল্লাহ, আপনি আমার তো এই জমিনটা আমার, আপনি আমার তো আসমানটা আমার, আপনি আমার তো জান্নাত জান্নাতুল ফেরদাউস আমার, अगर एक तू नहीं मेरा তো कोई शे नहीं मेरी। আল্লাহ, যদি আপনাকে হারায় বসি তাহলে আমার বলতে এই দুনিয়ায় আর কিছুই নাই। আমার ভাইরা, ফেরাউনের তো টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। ফেরাউন টাকা পায়া, ক্ষমতা পায়া, সম্পদ পায়া বলছে, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, আমি সবচেয়ে বড় খোদা। শেষ পর্যন্ত নীল নদের মধ্যে ডুইবা ডুইবা মরছে। বন্ধু, এই ফেরাউনের টাকা পয়সা ক্ষমতা ফেরাউনকে আল্লাহওয়ালা বানাইতে পারে নাই। নমরুদের তো টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। নমরুদ টাকা পায়া, ক্ষমতা পায়া, সম্পদ পায়া বলছে, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। শেষ পর্যন্ত জুতার বাড়ি খেয়া তারপরে এই দুনিয়ার জমিন থেকে গেছে, দুনিয়ার জমিন থেকে গেছে। কই, নমরুদের টাকা ক্ষমতা সম্পদ তো নমরুদকে আল্লাহর ওলি বানাইতে পারে নাই। সাদ্দাতের টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। সাদ্দাত টাকা পায়া, ক্ষমতা পায়া, সম্পদ পায়া বলছে, আল্লাহর সাথে টক্কর দিছে, বলছে আমি আসমানের মালিকের জান্নাতে যাব না। সাদ্দাত নিজের জান্নাত নিজেই তৈরি করছে। যখন জান্নাতের মধ্যে ঢুকবে তো মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা উপস্থিত হয়ে গেছে। মালাকুল মউত আজরাইল এসে উপস্থিত হয়ে গেছে। আমার ভাইরা, সাদ্দাতের টাকা পয়সা তো সাদ্দাতকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে নাই। এজন্য এই টাকা পয়সা কিছুই না। আমার ভাই, যে আল্লাহকে পায়া গেছে সে সব পায়া গেছে। আল্লাহর কাছে আল্লাহকেই চাওয়া লাগবে, আল্লাহর প্রিয় হইয়া তারপরে কবরে যাওয়া লাগবে, আল্লাহর দেওয়ানা হইয়া তারপরে কবরে যাওয়া লাগবে। আমার ভাই, কবরে তো একদিন যাওয়াই লাগবে। এই কবর না সব সময় মানুষকে ডাকতেই থাকে, কবর সব সময় মানুষকে ডাকতেই থাকে। দুটি জাদু মীরা আকাশ জোরে জোর, দুটি জাদু মীরা আকাশ জোরে জোর, একে আবেদানা দিগর খাকে গোর। দুইটা জিনিস সবসময় মানুষকে ডাকতে থাকে, একটা হচ্ছে কবর আর আরেকটা হচ্ছে রিজিক। কবর আর রিজিক, এই দুইটা জিনিস সব সময় মানুষকে ডাকতে থাকে। আমার ভাই, এজন্য রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে মৌতের আগে মৌতের জন্য রেডি হয়, যে মৃত্যুর আগে মৃত্যুর জন্য রেডি হয়। আমার ভাই, তুমি তোমার ইন্তেকালের পরে কাফন কেনার জন্য, কাফনের জন্য 3 দিন অপেক্ষা করা লাগবে না। কাফনের কাপড় বাজারে রেডি আছে, বাঁশ ঝাড়ে রেডি আছে, কলাপাতা গাছে রেডি আছে, ওরা কোদাল রেডি আছে। ইমাম সাহেব জানাজা দেওয়ার জন্য মসজিদে রেডি আছে। ময়রা দেখো, ইমাম সাহেবের জন্য 5 দিন অপেক্ষা করা লাগবে না। আমার ভাইরা, মৌতের খাট রেডি আছে, সব তো রেডি আছে। এবার আমার আপনার রেডি হওয়ার পালা। আমার ভাই, মানুষ ঢাকায় যায় রেডি হয়, বেড়াইতে গেলে রেডি হয়, বিদেশে গেলে রেডি হয়, একটু বাজারে যাবে তাও রেডি হয়। বন্ধু, চিরদিনের জন্য যে কবরে যাইবা, তোমার কি রেডি হওয়ার দরকার না? তুমি যে কবরে যাইবা, তোমার কি রেডি হওয়ার দরকার না? এই জিন্দেগি একটা স্বপ্নের মতো। মানুষ রাত্রে ঘুমায়, কত কিছু স্বপ্ন দেখে। কেউ বড় বাড়ির মালিক হয়ে গেছে, কেউ বড় দামি গাড়ির মালিক হয়ে গেছে। দামি গাড়ি নিয়া তার বাড়ির মধ্যে ঢোকে, দারোয়ান তাকে সেলুট করে, দামি পালঙ্কে বসে, সুস্বাদু খাবার খায়, মজাদার খাবার খায়, কত স্বপ্ন দেখে। চোখ খোলার সাথে সাথে সব স্বপ্ন ভাঙা চুরমার হয়ে যায়। সকালবেলা কোথায় গেল সেই বড় বাড়ি, কোথায় গেল দামি গাড়ি, কোথায় সেই সুস্বাদু খাবার? সকালবেলায় পান্তা ভাত পেঁয়াজ খেয়া রিক্সা নিয়ে বের হতে হয়। চোখ খোলার সাথে সাথে সব স্বপ্ন যেমন ভাঙা চুরমার হয়ে যায়। আমার ভাইয়েরা, এই জিন্দিগিটা স্বপ্নের মতো। নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে সব স্বপ্ন ভাঙা চুরমার হয়ে যাবে। এই দুনিয়ায় কেউ বড় বাড়ির মালিক হয়, কেউ বড় গাড়ির মালিক হয়, কেউ সম্পদের মালিক হয়, কিছুই থাকবে না, সব একদিন শেষ হয়ে যাবে। আমার ভাই, কবরের বিছানায় সকলকে ঘুমাইতে হবে। এজন্য আল্লাহর ওলি হইয়া তারপরে কবরে যাওয়া লাগবে, আল্লাহর দেওয়ানা হইয়া তারপরে কবরে যাওয়া লাগবে। আমার ভাইরা,
আল্লাহ পাক খাওয়াইতেছে, আল্লাহ পাক পড়াইতেছে। আজকে আল্লাহটা খায়া আল্লাহর নাফরমানি মুসলমান কিভাবে করে? আমার ভাই, আল্লাহ পাক তো খাওয়াইতেছে। বলে কই হুজুর আল্লাহ পাক খাওয়ায়? আমার বাবা আমাকে রুজি করে খাওয়াইতেছে, আমার বড় ভাই আমাকে ইনকাম করে খাওয়ায়, আমার স্বামী আমাকে ইনকাম করে খাওয়ায়। বন্ধু, তোমার ভাই যে তোমাকে ইনকাম করে খাওয়ায়, তোমার স্বামী যে তোমাকে ইনকাম করে খাওয়ায়, এদেরকে ইনকাম করার শক্তি কে দিছে? আল্লাহ পাক দিছে। আল্লাহ পাক কি পারত না তোমার বাবাকে হাসপাতালে শোয়া রাখতে? আল্লাহ পাক কি পারত না তোমার স্বামীকে অসুস্থ করে ঘরের মধ্যে শোয়া রাখতে? আল্লাহ পাক কি পারত না তোমার বড় ভাইকে পঙ্গু করে তারপরে ঘরের মধ্যে শোয়া রাখতে? অবশ্যই আল্লাহ পারত, কিন্তু আল্লাহ পাক এগুলো করেন নাই। রব্বুল আলামিন তোমার ভাইকে রুজি করার শক্তি দিছে, তোমার স্বামীকে রুজি করার শক্তি দিছে, তোমার বাবাকে রুজি করার শক্তি দিছে। আল্লাহ পাক খাওয়াইতেছে। আমার ভাই, যখন তুমি তোমার মায়ের পেটে ছিলা, তখন সেখানে তোমাকে কে লালন পালন করছে? তোমার কি মনে পড়ে না আল্লাহ পাক তোমাকে লালন পালন করছে? আমার বন্ধু, যখন তুমি ছোট্ট ছিলা, তখন তোমাকে কে খাওয়াইছে? আল্লাহ খাওয়াইছে। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তখন আমি রিজিক দিছি তোমার মায়ের বুকে। যখন তুমি ছোট্ট ছিলা, আল্লাহ পাক তোমার মায়ের স্থনে এই খাবারের ব্যবস্থা করছে, খাবারের ব্যবস্থা করছে। কি মনে করো তুমি ফসল করার খাবার খাও? বলে হুজুর আল্লাহ খাওয়াইতেছে। কষ্ট করে লাউয়ের গাছ বপন করছি আমি, শশার গাছ বপন করছি আমি, ধানের খেতে চাষ করি আমি তো নিজের ফসল নিজে করতেছি। আমার ভাই শোনেন, এই লাউয়ের গাছে পানি দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দিছে, লাউয়ের বীজ বপন করার ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দিছে, কিন্তু এই লাউয়ের গাছ থেকে, বীজ থেকে গাছ বের করার ক্ষমতা আল্লাহ আপনাকে দেন নাই। এই লাউ গাছে একটা লাউ ধরার ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দেন নাই, আল্লাহ পাক দেন নাই। দেখেন, এই যে একটা মানুষ, এই মাটির কত শক্তি, মাটিকে আল্লাহ পাক কত শক্তি দিছে। মাটিতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ খেয়া ফেলায়, কত মানুষ খেয়া ফেলাইতেছে এই মাটিতে। বুড়া মানুষের দাঁত এত শক্ত, এই দাঁতটাও মাটিতে খেয়া ফেলায়। আমার ভাইয়েরা, এই চুল, মহিলাদের চুলের গোছা কেউ কবর খুঁজতে পায় নাই, এই চুলের গোছা মাটিতে খায়া ফেলায়। মানুষ ঘরে কেলাম লাগায়, কেন লাগায়? এই কাঠ মাটিতে খায়া ফেলায়। মাটিকে আল্লাহ পাক এত শক্তি দিছে। আমার ভাই, লোহা মাটিতে খায়া ফেলায়, লোহা মাটির মধ্যে রেখে দিয়ে দেখেন, লোহা মাটিতে খায়া ফেলায়। লোহাকে আল্লাহ পাক এত শক্তি দিছে। এই মাটিতে কি পারে না সামান্য একটা লাউয়ের বীজ খাইতে? এই মাটিতে কি পারে না সামান্য একটা শস্যর বীজ খাইতে, একটা শশার বীজ খাইতে? অবশ্যই পারে, কিন্তু কে খাইতে দেয় না? আল্লাহ খাইতে দেয় না। পালতা হয় বীজ কো মিটি কে তারিখ মে কুন, पालता है बीच को मिट्टी के तारीख में कौन, अरे कौन दरियाए के मौजू से उठाता है साहब, पालता है बीच को मिट्टी के तारीख में कौन, अरे कौन दरियाए के मौजू से उठाता है साहब। রব্বুল আলামিন বলেন যে বান্দা, খেতি কি তোমরা করো? না, খেতি আমি মাওলাই করি তোমাদের জন্য। আমি আল্লাহ তোমাকে খাওয়াইতেছি, আমি আল্লাহ তোমাকে পড়াইতেছি। কতটা অসহায় তুমি ছিলা তুমি কি জানো? যখন তুমি ছোট্ট ছিলা, হাঁটতে পারতা না, তখন যদি তোমাকে ড্রেনের মধ্যে ফালায় রাখতো, তোমাকে চকের মাঝখানে, ক্ষেতের মাঝখানে ফালায় রাখতো, ওইখান থেকে উঠে আসার ক্ষমতা তোমার ছিল না। আমি আল্লাহ তোমাকে ছোট থেকে বড় করছি, আমি আল্লাহ তোমাকে লালন পালন করছি। আজকে আমি আল্লাহকেই ভুলে গেছো, আমি আল্লাহকে ভুলে গেছো, আমি আল্লাহর নাফরমানি করতেছো। আমার ভাইরা, কি মনে করো একা একা গুনাহ করো, লুকে ঝুঁকে গুনাহ করো, অন্ধকার রাতে গুনাহ করো, ঘরের দরজা জানালা বন্ধ করে তারপরে গুনাহ করো? এগুলো বন্ধ করো যাতে দুনিয়ার কেউ না দেখে, মাখলুকের ভয়ে নিজেকে আড়াল করলা। বন্ধু, খালিকের দরজা খোলা, আল্লাহর দরজা খোলা, আল্লাহ পাক সব দেখে। মনে করো কেউ দেখে না? রব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না তার রব তার দিকে তাকায় রয়েছে? সে কি জানে না তার মালিক তার দিকে তাকায় রয়েছে? আল্লাহ পাক আমাদের দিকে তাকায় রয়েছে। আল্লাহ পাক সব দেখে, আল্লাহ পাক সব দেখে। চোখের আড়ালে কোন দিকে তাকাও এটাও আল্লাহ দেখে, দিলে দিলে কি বাজে চিন্তা করো এটাও আল্লাহ দেখে। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন যে অহুসিলা মাহফিস সুদূর, অহুসিলা মাহফিস সুদূর, ভিতরে যা কিছু আছে সব রবের সামনে একদিন জমা হবে, সব রবের সামনে জমা হবে। আমার ভাইরা, সব রবের সামনে জমা হবে। কি মনে করো তুমি একা, তোমার সাথে কেউ নাই, এজন্য গুনাহ করো, তাই না?
কোরআন শরীফে আল্লাহ পাক বলেন যে ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম। এর বান্দা তুই একা না, আমি আল্লাহ তোমার সাথেই আছি, আমি আল্লাহ তোর সাথেই আছি। যাও আমার ভাই গুনাহ করো, আমি রায়হান অনুমোদন দিয়া দিলাম। গুনাহ করো, এমন জায়গায় যা গুনাহ করো যেখানে কেউ দেখে না, যেখানে আল্লাহ পাক দেখে না, এমন জায়গায় যা গুনাহ করো যেখানে তোমার বিশ্বাস যে দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ পাক আমাকে দেখে না, এমন জায়গায় যা গুনাহ করো। আমার ভাই, আল্লাহ পাকের লাশ তো রাখো, আল্লাহ পাকের লজ্জা তো রাখো। তুমি তোমার বাচ্চার সামনে গুনাহ করো না, তোমার লজ্জা লাগে। তুমি তোমার ইমামের সামনে গুনাহ করো না, তোমার লজ্জা লাগে। তুমি তোমার মুসল্লিদের সামনে গুনাহ করো না, তোমার লজ্জা লাগে। আমার ভাইরা, তো তুমি আল্লাহর সামনে কিভাবে গুনাহ করো? আল্লাহ পাক তো তোমার দিকে তাকায় রয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের সকলকে মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন।